আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র কোরবানি ঈদের দিন ঈদুল আজহা নামাজের নিয়ম, কিভাবে আপনারা এই নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে আদায় করবেন তা বলে দিব। দর্শক, এই নামাজের নিয়ত কি, এই নামাজের সূরা কি, এই নামাজের ভিতরে 6টি তাকবীর দিতে হয় তা কিভাবে দিবেন, ঈদের জামাত না পাইলে করণীয় কি, ঈদের দিনে 13টি সুন্নাত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতগুলো করেছেন সেগুলো কি, নামাজ শেষে আমল ও মুনাজাত দেখিয়ে দিব, এবং মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে, পড়তে না পারলে তারা কি করবে। এই 8টি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নিই এই নামাজের নিয়ত কি। দর্শক, নিয়ত এটি আপনি বাংলায়ও করতে পারেন, আরবিতেও করতে পারেন, তেমন আহামরি কিছুই নয়। আপনি যদি আরবিতে পারেন করবেন, না পারলে বাংলায় আমি সহজে বলে দিব, সেভাবেও করতে পারবেন। আগে আরবি নিয়তটি দেখে নিই। 2 রাকাত ঈদুল আজহার নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এ হলো আরবিতে নিয়ত। এই আরবি নিয়তটা দিয়েই বাংলা উচ্চারণ, এটা হলো উচ্চারণটা। আর যদি আপনি বাংলায় নিয়ত করতে চান তাহলে করতে হবে এভাবে: আমি আল্লাহর উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি নিয়তটি করেন তাহলেও হয়ে যাবে, আপনার নামাজে কোনো ঘাটতি হবে না। দর্শক, এখন আমরা জানবো এই ঈদুল আজহার নামাজের সূরা কি। আপনি যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। এই নামাজের ক্ষেত্রে সূরাতুল ফিল থেকে সূরাতুল নাস পর্যন্ত যতগুলো সূরা আছে সেখান থেকে যে কোনো 2টা সূরা চয়ন করে নামাজ পড়তে পারবেন। আর যদি আপনার বিশেষ কোনো আয়াত জানা থাকে, মুখস্থ থাকে, যেমন আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত, তাহলে সেই আয়াতগুলো দিয়েও আপনি এই নামাজ আদায় করতে পারবেন। দর্শক, তারপরে আসুন 6 তাকবীর কিভাবে দিতে হয়। এই নামাজের 6 তাকবীর দেওয়ার নিয়ম রয়েছে। এই তাকবীরগুলো আপনার নামাজের প্রথম অধিবেশন শেষ করে যখন রুকুতে যাবেন তখন 3টা তাকবীর অতিরিক্ত, মানে সূরা শেষ রুকুতে যাবেন 3টা তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3টা তাকবীরে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আপনি, অর্থাৎ 3 তাকবীরের পরের তাকবীরে রুকুতে যাবেন। আবার ঠিক দ্বিতীয় রাকাতও সেম এমনভাবে আপনি তাকবীরগুলো দিবেন, তাইলে আপনার 6 তাকবীর হয়ে যাবে। ইমাম সাহেব যেভাবে করবে সেভাবে আপনি অনুসরণ করবেন। 4, ঈদের জামাত না পাইলে করণীয় কি। ঈদের জামাত না পাইলে কোনো কিছুই করার নেই, এমন পোড়াকপাল হওয়া যাবে না যে আমি নিজে ঈদের নামাজটি পাইলাম না। সুতরাং সতর্কতার সাথে ঈদের নামাজ যেভাবেই হোক অংশগ্রহণ করতে হবে। 5 নম্বর, ঈদের দিনে 13টি সুন্নাত কি কি। ঈদের দিনের 13টি সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আমরাও করব। ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়তসম্মতভাবে সাজসজ্জা করা, খুশবু লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্ট দ্রব্য খেয়ে যাওয়া, আগে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে সদকা ফিতির। এটা হলো শুধুমাত্র আপনার ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের সময়। ঈদগাহে গিয়ে নামাজ পড়া, বিনামাজের মসজিদে না পড়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা। এই 13টা আমল হলো রোজার ঈদেও কোরবানি ঈদেও। তো কোরবানির ঈদে একটু পার্থক্য হলো, এই যে পার্থক্য হলো ঈদুল আজহা ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া সুন্নাত, এই পার্থক্য। মানে কোরবানির ঈদে উত্তম হলো ঈদের নামাজ পড়ে এসে গরু জবাই করে সেই গোশত দ্বারা খাবার শুরু করা। তো সেই গোশত বন্টন হতে হতে বিকাল হয়ে যায়। এক্ষেত্রে একটা করা যায়, যদি নিজেদের গরু হয় তাহলে বন্টনের আগেই 2-3 কেজি পাক করে খেতে পারবেন। আর যদি 4-5 জনের শরিক হয় তাহলে পুরো গরু জবাই করে 5 জন শরিক হলে 5 কেজি গরুর মাংস সরিয়ে ফেলবেন, সরিয়ে 5 জনে 5 কেজি নিয়ে এটা আপনারা রান্না করতে পারেন। বাকিগুলো পরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা ভাগ বন্টন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক, এরপরে আসুন নামাজ শেষে কি কি আমল ও মোনাজাত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরেই তিনি আমল করতেন, এবং এই আমলগুলো তিনি যখনই করতেন খুব
আন্তরিকতার সাথে আমলগুলো করতেন, কারণ আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। যে কোনো নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা, অতঃপর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি পাঠ করা। ঈদের নামাজ পাঠ করে এই দোয়াটি পাঠ করবেন। এটি পাঠ করলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং স্ত্রী, হুর ও নিজ বাসস্থান প্রাসাদ যতক্ষণ না দেখবে ততক্ষণ পর্যন্ত সে এই দুনিয়া থেকে বিদায় নিবে না। সুবহানাল্লাহ। তারপরে জান্নাত লাভের উপায় আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হলো আপনার আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পাঠ করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই আমলগুলো হয়ে যাবে। দর্শক, আমলগুলো করার পরে আপনার মুনাজাতের পালা। আপনি মুনাজাত কিভাবে দিবেন? মুনাজাত নিজের ভাষায় দেওয়া যায়, তারপরও আমি আপনাদেরকে কয়েকটা ভাষা শিখিয়ে দেই মুনাজাতের, যাতে করে আপনারা এই নিয়মে মুনাজাত দিতে পারেন। আমি আপনাদের সহজের জন্য বাংলায় এই মুনাজাতের দোয়াগুলো লিখেছি, যাতে আপনি বাংলায় বলতে পারেন মুনাজাত তুলে, হাত তুলে, যে ইয়া আল্লাহ, তুমি আমার আমলগুলোর ভুল ত্রুটি মাফ করে তোমার দরবারে কবুল করে নাও, এর হাদিয়া তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তারপর পর্যায়ক্রমে সকলের জন্য, যে আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবর দেশে, তাদের কবর আযাব মাফ করে দাও। তুমি আমার জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করো। আমি কঠিন বিপদে আছি আল্লাহ, আমাকে মুক্তি করো। আমার মনে নেক আশা পুরো করো। হালাল রিজিক রুজির ব্যবস্থা করো এবং সুদ ঘুষ ও হারাম খাওয়া থেকে বিরত রাখো। ঈমান ও আমলে জীবন দান করো। মৃত্যুর পূর্বে তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জান্নাত ওয়াজিব করে জাহান্নাম হারাম করে রমজানের শুক্রবারে আমাকে নামাজ ও কোরআন পড়া অবস্থায় ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও, আমিন। আল্লাহ পরকালের প্রত্যেকটা ঘাটি সহজ করে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে যাওয়ার নসিব করে দাও। প্রত্যেকটা ঘাটি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, যতটা ঘাটি আছে আল্লাহ সবগুলো ঘাটি সহজ করে দাও। আল্লাহ মসজিদ মাদ্রাসার পাশে যেন আমার কবর হয়, সেই নসিব আমার করে দাও। তারপরে এই দোয়াটি পরে মুনাজাত শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে মুনাজাত কবুল করবেন। দর্শক, এরপরে আমাদের জানার বিষয় হলো মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে। মহিলারা যদি ঈদগাহে পর্দার সাথে নামাজ পড়তে পারে পড়বে, না পড়তে পারলে তাদের জন্য আর জুমার নামাজ বাড়িতেও নেই, অর্থাৎ ঈদের নামাজ বাসা বাড়িতে নেই, এটা জামাতের সাথেই শুধু পড়তে হয়। জামাতে পড়তে না পারলে নিজে একাকি পড়বে না। তো এই ক্ষেত্রে পড়তে না পারলে তাদের জন্য করণীয় হলো সে যে কোনো নফল নামাজ আদায় করতে পারে। ঈদের দিন 2 রাকাত আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়লো, অথবা 2 রাকাত মনের আশা পূরণের নামাজ, 2 রাকাত তওবার নামাজ, 2 রাকাত শুকরানা নামাজ পড়তে পারলো, যে আল্লাহ আমি এই ঈদ উপভোগ করতে পেরেছি এবং এই ঈদ আমি পেয়েছি, হায়াতে আমাকে দিয়েছে, তাহলে আমি শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি, আল্লাহু আকবার। এই নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করে জীবনের অন্তিম গুনাহের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। সুযোগ রয়েছে মা বোনদের জন্য। আর পুরুষরা তো অবশ্যই তারা জামাতে শরীক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেইভাবে আমল করবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লাইক দিয়ে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখুন। আর যারা এই বইগুলো নিতে চান, অর্থাৎ যে বইগুলো দিয়ে আমি এতক্ষণ আপনাদের নামাজের নিয়ত, তারপরে যে বইগুলো থেকে ফজিলতগুলো বললাম, এই বইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমি একটি নাম্বার দিই, নাম্বারে আপনারা ঠিকানা দিলে আমি কুরিয়ার করে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। 01878415560। আপনারা এই বইগুলো নিয়ে নামাজের হুকুম আকাম, তারপরে নিয়ত, নামাজের পরের দোয়া, যে সকল আমলগুলো আছে ইনশাল্লাহ এগুলো শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।